দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় জরুরি সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। বৈশ্বিক সংকট অব্যাহত থাকলে আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করে সংস্থাটি। রাজধানীর আগারগাঁও কার্যালয়ে জরুরি সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোঁ প্যাম। তিনি বলেন, দ্রুত ও কার্যকর সংস্কার হলে ঘুরে দাঁড়ানোর সুযোগও রয়েছে বাংলাদেশের। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। টানা ৩ বছর ধরে মন্থর প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিং খাত সব মিলিয়ে চাপে বাংলাদেশের অর্থনীতি। বিশ্বব্যাংকের সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়েছে ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩.৯%। ২০২৬ সালে মূল্যস্ফীতি ৮.৫% অবস্থান করছে। আয় বাড়ছে না, বরং কমছে মানুষের ক্রয় ক্ষমতা। ২০২২ সালে 18.৭% থেকে বেড়ে ২০২৫ সালে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২১.৪%। তবে রাজস্ব, আর্থিক খাত ও ব্যবসায়িক পরিবেশে কাঠামোগত সংস্কার ছাড়া এই অগ্রগতি টেকসই হবে না। আর্থিক খাতেও বাড়ছে ঝুঁকি। ২০২৫ সালের শেষে খেলাপি ঋণের হার ৩০% ছাড়িয়েছে। বেসরকারি বিনিয়োগে স্থবিরতা আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাড়ছে জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসার পরিবেশ সহজ করা জরুরি। রাখতে হলে বিনিয়োগ বাড়াতে হবে, আর এজন্য প্রয়োজন নিয়ন্ত্রক বাধা কমানো ও প্রতিযোগিতা বাড়ানো। রাজস্ব আয় বাড়ানো, ব্যাংক খাত সংস্কার ও বাণিজ্য নীতিতে পরিবর্তন এখন সময়ের দাবি। কর জিডিপি অনুপাত ৭%-এর নিচে নেমে যাওয়ায় সরকারের ব্যয় সক্ষমতাও কমে গিয়েছে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।